শেখ হাসিনাকে জিজ্ঞেস করা ভালো। 1 কোটি অভিযোগ থাকতে পারে ওই মুক্তিযোদ্ধার, আইনানুগ শাস্তি হবে তার। তাকে জুতার মালা গলায় পরিয়ে ঘুরাবার সাধ্য কারো নেই। বঙ্গবন্ধুর 2 কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে সেখানে বলা হচ্ছে যে তারা নাকি $300 মিলিয়ন আমেরিকা এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছে। সেটি শেখ হাসিনার বিরোধিতার নামে 71-এর মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না। শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করা যাবে না। শেখ হাসিনার বিরোধিতার নামে বাংলাদেশে মৌলবাদী কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম করা যাবে না। এর জবাব, এই স্ট্যাটাসের জবাব তুমি পেয়ে যাবে হাসনাত আব্দুল্লাহ। দেশ বা প্রবাসে যেখানেই বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। শেখ হাসিনার নামে $300 বিলিয়ন আমেরিকা ও লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেছেন। এটা আদতে কতটা সত্যতা রয়েছে সেটা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। এদিকে দেশের বিভিন্ন মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, তাদেরকে জুতোর মালা গলায় দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, বিভিন্ন অন্যায় করা হচ্ছে। দর্শক, আজকে কয়েকজন রাজনৈতিকদের কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, তাই পুরো খবরটি না টেনে দেখতে থাকুন। আর খবরটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এবার কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাব স্ক্রিনে। শেখ হাসিনাকে জিজ্ঞেস করা ভালো। 1 কোটি অভিযোগ থাকতে পারে ওই মুক্তিযোদ্ধার, আইনানুগ শাস্তি হবে তার। তাকে জুতার মালা গলায় পরিয়ে ঘুরাবার সাধ্য কারো নেই। এটা আমার মনে হয় শেখ হাসিনাকে জিজ্ঞেস করা ভালো, কারণ উনি দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছেন, একটা মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা তুলে দেওয়া হয়, এর কোনো প্রতিবাদ প্রতিকার হয় না। এই অবস্থায় উনি তো মুক্তিযুদ্ধের চেতনাকে বলিষ্ঠ করতে চেয়েছিলেন, উনি তো মুক্তিযুদ্ধকে বলিষ্ঠ করতে চেয়েছিলেন, উনি তো বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। যে কারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চাচ্ছে সেটাকে আরো তুলে ধরতে চেয়েছিলেন। তো তার এই সমস্ত কাজে আমরা এইরকম একটা অবস্থায়, তো ওনাকে প্রশ্নটা করলে ভালো হয় না? আমাকে কি আপনি প্রশ্ন করবেন? তবে আপনাকে একটা কথা বলবো, আগে বলেছি, যেটা সত্য সেটাকে আপনি বুঝতে পারবেন না। সাময়িকভাবে ধুলি ময়লা দিয়ে ঢাকতে পারেন, কিন্তু সেটাকে মুছতে পারবেন না। বাংলাদেশ থাকলে মুক্তিযোদ্ধা থাকবে। আজকে মুক্তিযুদ্ধ, প্রায় মুক্তিযোদ্ধারা শেষ হয়ে যাচ্ছে, তার জন্য মুক্তিযুদ্ধের যে মহিমা সেটা শেষ হবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ। তারা যদি এটার সঠিক প্রতিকার করতে না পারে, তাদের উপর যে বদনাম আসবে, তাদের এই রাষ্ট্র পরিচালনায় তাদের উপর যে প্রভাব পড়বে, সেটাও না খাটো করে দেখতে পারেন না। এবং অধ্যাপক ইউনূস একজন অত্যন্ত খ্যাতিমান মানুষ, তার এ ব্যাপারে লক্ষ্য করা উচিত এবং এটার প্রতিকার করা উচিত।